প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রতারক থেকে সাবধান। ইদানিং এবং বিগত দিনগুলোতে একদল প্রতারক চক্র গ্রামের সহজ সরল মা বোনদের টার্গেট করে ঘুরে বেড়াচ্ছে। এদের টার্গেট গ্রামের সহজ সরল মানুষকে বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া। যেমন বেশ কিছুদিন আগে একদল প্রতারক চক্র গ্রামে এসে গ্রামের মা বোনদের মুরগি এবং মুরগির খোপ দেওয়ার নাম করে প্রতিটা গ্রামে গিয়ে প্রথম যে কোনো একজনকে টার্গেট করে এবং তার মাধ্যমে এলাকার আরও অসংখ্য মা বোনদের মিটিংয়ের নাম করে এক জায়গায় জড়ো করে। ওই মিটিংয়ে বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে বলা হয়, আমরা আগামীকাল আবার আসব, আমাদের সদস্য হিসাবে বেশ কিছু লোক আপনাদের গ্রাম থেকে নিব, সদস্য ফি 500 টাকা। আপনারা যারা সদস্য হতে চান আগামীকাল সর্বোচ্চ 30 জনকে আমরা সদস্য করব, অতি দ্রুত টাকা নিয়ে ছুটে আসবেন। সদস্যের সংখ্যা দেওয়ার কারণ হলো এই, যাতে দ্রুত মানুষ ছুটোছুটি করে ছুটে আসে সদস্য হওয়ার জন্য, যেহেতু সংখ্যা কম, পরে যদি সদস্য না হতে পারে। সেম প্রসেসে ওই প্রতারক চক্র পরের দিন সকালে ঠিকই চলে এসে ওই এলাকা থেকে ওই মা বোনদের কাছ থেকে 500 টাকা সদস্য ফি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি 30 জন সদস্য নেওয়ার নাম করে 50-এর ঊর্ধ্বে সদস্য নিয়ে থাকে। আমার এলাকার এমনও ভুক্তভোগী রয়েছে যারা ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি, পরের দিন ওই প্রতারক চক্রের ফোন নাম্বার সংগ্রহ করে ফোনে বিকাশের মাধ্যমে তাদের টাকা পাঠিয়ে সদস্য হয়েছে লোভনীয় অফার শুনে। সেম প্রসেসে ওই প্রতারক চক্র একই এলাকায় 1 কিলো পরপর একই দিনে 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের ডিফারেন্সে মিটিং ডেকে একই দিনে এরকম হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। এটা মাত্র এই প্রতারক চক্রের একটা প্রসেস বললাম। এর আগে আসছিল লোন দেবার নাম করে 1 লাখ টাকা লোন দেবে, কোনো সুদ নেবে না, সুদ ছাড়া। আমার এলাকার বেশ কিছু সহজ সরল মানুষ প্রতারিত হয়েছিল। 1 লাখ টাকা লোন পাবার আশায় 1000 টাকা করে সদস্য ফি দিয়েছিল। যেই টাকা নিয়ে উধাও হয়েছে আজ পর্যন্ত তাদের কোনো দেখা মেলেনি। টিসিবি বাংলাদেশ সরকার অনুমোদিত টিসিবি একটাই নাম, এর কোনো দ্বিতীয় শাখা নাই, দ্বিতীয় কোনো ভেন্যু নাই, ছোট ভাই বড় ভাই কিছুই নেই। টিসিবির নাম করে একদল প্রতারক চক্র মালিকানাভাবে প্রতিটি ব্যক্তির থেকে এনআইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং 260 টাকা করে জমা নিয়ে প্রতিটি এলাকায় প্রায় 500 মানুষের উপরে সদস্য বানিয়ে প্রতি মাসে মাসে টিসিবির তেল ডাল চিনি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে 250 টাকা করে প্রতি জনপ্রতি। তাহলে 260 টাকাকে যদি আমরা 500 দিয়ে গুণ দেই তাহলে 1,30,000 টাকা হয়। 1 লক্ষ টাকা পকেটে ভরে 30,000 টাকা দিয়ে ঢাকা শহর চকবাজার থেকে একবারে নিম্ন মানের সাবান, তৈল, আটা এগুলো কিনে আনে সর্বোচ্চ একবার তাদের মাঝে বিতরণ করা হয়েছে। এরপর আর দ্বিতীয়বার তাদের কোনো দেখা এখনও পর্যন্ত মিলেনি। আজও কি মানুষের মনে সেই প্রশ্নটা জাগে না যে 250 টাকা 260 টাকা আমরা দিলাম জমা, 260 টাকা আরও এনআইডি কার্ড ফটোকপি এবং ছবি, পাসপোর্ট সাইজের ছবি বাহির করতে প্রায় 100 টাকার মতন খরচ হয়েছে। তাহলে এই যে 260 আরও 100, এই যে 300 টাকা 350 টাকা খরচ করে কি আমরা চকবাজারের একদম নিম্ন শ্রেণীর যে প্রোডাক্টগুলো, একটা সাবানের পাইকারি দাম চকবাজারে সর্বোচ্চ 8 টাকা কি 12 টাকা হতে পারে। হুইল পাউডার দেওয়া হয়েছে, হুইল পাউডারের একবারে ওটা কোনো কার্যকারী না, শুধু নামে হুইল পাউডার। তৈল দেওয়া হয়েছে, যেই তৈল মাথায় দিলে 2বার বা 3বার ব্যবহারের পর মাথায় আর একটা চুলও থাকে না, এমন তৈল দেওয়া হয়েছে। তাহলে আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে আমাদের টাকা কোথায় গেল? এবং যেই মালি দিছে, পচা মালি দিছে, সেটা আবার পরের মাসে দিচ্ছে না কেন? আপনারা কি ঘুমিয়ে গেছেন? কোনো ফ্যামিলি আছে, এক ফ্যামিলিতে 4-5টা করেও নাম দিচ্ছে লোভনীয় অফার দেখে। 3 বছর 5 বছর এরকম একটা লোভনীয় অফার দেখছে, 3 বছর দেবো বা 5 বছর দেবো বা 2 বছর দেবো। তো 260 টাকায় যদি তেল, চিনি, সাবান ইত্যাদি প্রতি মাসে পায়, তাও মানুষ তো রাজি হবেই। এলাকার সহজ সরল মানুষ তো বুঝবে না, তারা তো রাজি হবেই। সুতরাং এটা আমি কারো নাম নিয়ে বলতেছি না, ব্যক্তিগত কারো শত্রু না, আমি সত্যি কথাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা কোনো নিউজও করতেছি না, আমার এলাকাবাসীকে আমি জাস্ট সাবধান করতেছি। এই ধরনের প্রতারক চক্র থেকে আপনারা সাবধান। নেক্সটে এই ধরনের কোনো প্রতারক চক্র আসলে, এলাকায় এই ধরনের কোনো চক্র আসলে আপনারা সাংবাদিক অথবা পুলিশকে ইনফর্ম করে এদের আইনের আশ্রয় তুলে দেন। ধন্যবাদ সবাইকে।